সন্ধে নামতেই শ্মশান চত্বরটা একদম খাঁ খাঁ নিস্তব্ধ হয়ে গেল। কাকগুলো এতক্ষণ উড়ছিল মাথার উপর, এখন একটাও নেই। কতগুলো বাদুড় উল্টো হয়ে বসে আছে ঝাঁকড়া পিপুল গাছটার নিচু ডালটায়। ধীরে ধীরে ধনী থেকে ওঠা গাড়ির মতো ধোঁয়ায় আরো অন্ধকার হতে লাগলো আসন্ন অমাবস্যার রাত্রি। শব্দহীন, প্রাণী স্পন্দনহীন এই ধুধু শ্মশান চত্বরটায় ছিল শুধু চরণ আর সেই সাধু বাবা। মাথায় গগনচুম্বী জটা, আর তা থেকে নেমে আসা পাক খাওয়া মোটা চুলের গোছা পিঠের ওপর নিষ্পন্দ সাপের মতো পড়ে আছে। অঙ্গারের মতো কঠিন চোখ যেন ঠিক পাকা করমচা। গলায় রুদ্রাক্ষের মোটা মোটা মালা, কপালে লাল রক্তচন্দন ও সিঁদুরের মিশ্রিত টিকা। সারা গায়ে মৃতদেহের ছাই মাখা, যা এখন ঘামের সাথে মিশে কালো ছোপ দাগ ধরেছে। আর পরনে একটিমাত্র গেরুয়া একটা ছোট্ট নেংটি। তিনি ধ্যান করছেন এখন। চরণ সাধুটার নাম জানে না, তার কাণ্ডকারখানা দেখবে বলেই সে এই কদিন মাঠের কাজ সেরে বাড়ি না গিয়ে শ্মশানেই পড়ে আছে। আর বাড়ি গিয়েই বা কি হবে? স্ত্রী গত হওয়ার পর তার ঘরের প্রতি আর কোনো মায়া নেই। সাধু বাবা একমাত্র ভক্ত তাকে পেয়ে খানিক খাতির করছিল ঠিকই, কিন্তু সে এইটুকু বুঝেছে যে ইনি ঠিক সুবিধার লোক নন। এ কদিনে নিজের চোখে যা সব দেখেছে আর তার কাছে খুঁচিয়ে আদায় করেছে, কথার প্যাচে ফেলে যা বুঝেছে, তাতে বলা যায় ভগবানকে পাওয়ার সাধনা এই সাধু বাবার নয়। কোনো এক গূঢ় কুটিল অহিতকারী সাধনায় তিনি লিপ্ত, আর এই সাধনা শেষ না করলে সাধুরও নিস্তার নেই। এবারে ধনীটাকে উস্কে দিয়ে তার মধ্যে বিড়বিড় করে মন্ত্র পড়ে কি একটা যেন নিক্ষেপ করতেই আগুনটা এক মানুষ সমান হয়ে উঠল। আর তার সাথেই সে দেখল আগুনের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছে একটা মুন্ডহীন মানুষের অবয়ব। চরণ এই গ্রামের ডাকাবুকো ছেলে, এই শ্মশানে দিনের পর দিন পড়ে থেকেছে। কেউ মারা গেলেও তারই ডাক পড়তো সবার আগে। কিন্তু এই দৃশ্য যেমন অবর্ণনীয় তেমনি আশ্চর্য রকম অলৌকিক। গায়ের লোম সব কাঁটার মতো খাড়া হয়ে উঠল তার। চমকে উঠে দুপা পিছিয়ে যেতে লাগলো সে। এমন সময় মেঘ গর্জনের মতো নির্দেশ এলো সাধুর কাছ থেকে। নড়বি না একদম, চুপ করে বসে থাক, নইলে তোকেই আগে জবাই করে দেব। এতদিন এই প্রথম সাধুর রুদ্রমূর্তি দেখল সে। সে কি প্রচন্ড মূর্তি! চরণের হাত পা পেটের ভেতর ঢুকে যেতে লাগলো। এসব কি হচ্ছে তার সামনে? নাকি স্বপ্ন দেখছে সে? স্বপ্নেও কি এসব দেখা যায়? বিকট উচ্চকণ্ঠের অজানা অঙ্গবং মন্ত্রী যেন জেগে উঠছে শ্মশানের প্রত্যেকটি অতৃপ্ত আত্মা। তাদের অবিরাম ছুটোছুটি টের পাচ্ছে চরণ। গায়ের পাশ দিয়ে সেই অপ্রাকৃতিক হাওয়া যেন তাকে ধাক্কা দিয়ে বেরিয়ে যেতে চাইছে। সাধু বাবা থামছেন না, তিনি মন্ত্রপাঠে যেন ডুবে গেছেন। আর সেই ধনির জ্বলন্ত আগুন থেকে যেন বেরিয়ে আসতে চাইছে এক দানবরূপী শয়তান। আক্রোশে তার সেই লেলিহান চিৎকার চরণের কানের ভেতর দিয়ে কোনো মনের এক গভীর গহ্বরে গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে। সে বুঝল এটা আর বেশিক্ষণ চললে সে নিজেই বাঁচবে না। তখনই দেখল সাধু বাবা মন্ত্রের জোর কমিয়েছেন, আর আগুনটাও নেমে এসছে হাতের কাছে। কিন্তু সাধু বাবার মুখে সংশয় আর ভয় মিশ্রিত শঙ্কাটা এখনো যেন কাটেনি মনে হচ্ছে তার। গরম ছাইয়ের ভেতর নরমুণ্ডের কোটরে মদ মিশ্রিত 10 দিনের বয়সের একটা সাদা পায়রার রক্ত ছিল। সেটা তিনি এবার ঠক ঠক করে পান করলেন। আর বাকিটা ছিটিয়ে দিলেন ধনির আগুনে। একটা পটপট করে কাঠের গিট ভাঙা আওয়াজের সাথে সেটা নিভে গেল দপ করে। সাধু বাবা এবার চিন্তিত মুখে গাঁজা কলকে নিয়ে দূরে খোলা হাওয়ায় গিয়ে বসলেন। মুখে একটা নিষ্ঠুর ব্যঙ্গাত্মক হাসি হেসে বললেন, বল রে, কি বুঝলি? চরণ এতক্ষণে একটু স্বাভাবিক হয়েছে। সে মিনমিন করে বলল, এইসব কি সাধু বাবা? এ কোন সাধনা আপনার? আপনি কি তবে কাকতান্ত্রিক?
সাধু বাবা জল জলে চোখ করে রাগী গলায় বললেন, কাকতন্ত্র কাকে বলে জানিস? নামটাই শুধু জানিস তোরা, কাজ কেমন করে হয় কোনো ধারণাই তো নেই। কাকতন্ত্র অনেক দিনের অভ্যেসে রপ্ত হয়। এ দিয়ে মানুষকে বশ করা যায়, তাদের দিয়ে সাধক যা চায় তা করিয়ে নিতে পারে। বান মারা, নিশির ডাক, রোগ প্রতিস্থাপন, পুতুলতন্ত্র এই সবও করে। এ অতি নিকৃষ্ট কাজ। আমি ওসব ছুটকো ছাটকা কাজ করি না বলেই সবাই জানে। কাউকে বান মারতে হবে বল, তোর জন্য করে দেব, তবে দুটো পিতলের ঘটি আর 2500 টাকা দিতে হবে। চরণ তড়িঘড়ি করে বলল, না 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 বাবা, এইসব করতে হবে না। আপনি তবে তখন ওরকম ধমকালেন কেন বুঝলাম না। আমাকে কি আপনি বলে দিতে চান? তা দিয়ে দিন, বেঁচে থেকেই বার কি করব? বউটা অকালে চলে গেল, আর তো কেউ ছিল না। তাও যদি আমার শরীরটা আপনার সাধনার কোনো কাজে লাগে। এবার বেশ খোশ মেজাজে তিনি বললেন, শোন বেটা, তোকে আমি আমার শিষ্য বানিয়ে নেব। তোকে বলি দিলেও আমার কোনো কাজে লাগবি না তুই। তোর রাশিটা সাধকের, বুঝলি, জাতকের নয়। আর সাধনার সময় আসন থেকে উঠলে সাধনায় বিঘ্ন ঘটে। অপদেবতারা রাগ করে, তারপর ঘাড় মুটকে রক্ত চুষে খেয়ে নেয়। আমার চোখের সামনে হয়েছে। আমার তখন যুবা বয়স। এক কাকতান্ত্রিকের কাছে মন্ত্র দীক্ষা নিয়ে রোগ প্রতিস্থাপন করা শিখছি। কারো কঠিন কোনো ব্যামো হলে সেই লোককে নিয়ে গিয়ে কাকতান্ত্রিকের কাছে সেই রোগ অন্য কোনো সুস্থ দেহে পাঠিয়ে দেওয়া যায়। বিশেষ করে জাতকের কোনো শত্রুকেই তা পাঠানো হয়ে থাকে। তবে তান্ত্রিককে অনেক কঠিন সাধনায় লিপ্ত হতে হয়, তাই অনেকে কাজ জানলেও করতে চায় না। কৌশিকী অমাবস্যায় শ্মশান থেকে নিয়ে আসা সদ্য মৃত বিধবার লাশের ওপর বসে আর 108 বার বীজ মন্ত্র জপ করে সেই সাধনা করার নিয়ম। তবেই ওই লাশের মুখ থেকে ওষুধ বেরিয়ে আসবে। তা আমার গুরু তো কাজ শুরু করলেন। হঠাৎ জাতকের এক কাকা সেখানে উপস্থিত হয়ে সব দেখে হল্লা শুরু করে দিল। তাও সাধনা তো ভঙ্গ করা যাবে না, এটাই নিয়ম। এবার সেই কাকা লোকটা জাতককে ধরে টানাটানি করে আসন ত্যাগ করাতে গেলে হঠাৎ এক প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া এসে ঘর কাঁপিয়ে দিল। সাথে সাথে গুরুর ফিনকি দিয়ে রক্ত বমি শুরু হলো। দেখলাম গুরুর চোখ মুখ ঠেলে রক্ত বেরিয়ে আসতে চাইছে। মাত্র 10 মিনিটের মধ্যে ছটফট করতে করতে ইহলোক ত্যাগ করলেন তিনি। তাই সাধনায় একবার বসে পড়লে ওঠার কোনো নিয়ম নেই। তুই শিখেরা, কাজে লাগবে পরে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে চরণের। এ কি অলক্ষণে সব কাণ্ড! সে তো এতটা কখনো আশাই করেনি। কেন যে মরতে এসেছিল এই ভয়ঙ্কর সাধুটার কাছে, এখন ফিরে যেতে গেলে যদি তার পেছনে প্রেতাত্মা লাগিয়ে দেয়। মানুষ যত সহজে মরার কথা বলে, তত সহজে নিজের মৃত্যুর কারণটা মেনে নিতে পারে না। বুক কেঁপে যায়। ভয়ে ভয়ে চরণ তবু জিজ্ঞেস না করে পারল না। তা বাবা, আপনি এখন কিসের সাধনা করছেন? আর ওই যে আগুন থেকে বেরিয়ে আসছিল, ওই সেই জিনিসটাই বা কি? এবার সাধু বাবা একটু মনক্ষুণ্ণ স্বরে বললেন, আমার সাধনা অনেক দূর অগ্রসর হয়েছে। বীরভদ্রকে ধ্যান জপে তুষ্ট করা অত সহজ কাজ নয়। বিগত 4 বছর ধরে বিজয় সংখ্যার বছরে প্রতি ত্রয়োদশী থেকে অমাবস্যার মধ্যে তার পুজোর আয়োজন আমাকেই করতে হয়, নয়তো দেবতা রুষ্ট হবেন। আমার সাধনায় কোনো না কোনো ত্রুটি ঠিকই হচ্ছে, আমি বুঝতে পারছি। শেষবারের চেষ্টাটা আমায় করতেই হবে। আজ গল্পের ঘরে রয়েছে সাধু বাবা, বলুক যা মন চায়। চরণ বুঝে নেওয়ার চেষ্টা করছে সাধুর আসল মতলবটা কতটা সাধু। গাঁজার ধোঁয়ার সাথে মিশে রাতের অন্ধকারটা আরো রহস্যময় হয়ে উঠেছে। রাতচড়া পাখিগুলো উড়ছে আকাশপথে। ঝিঝি পোকাগুলো এতক্ষণ কোথায় খাপটি মেরেছিল কে জানে, এখন একত্রে কলতান জুড়েছে। চোখ লাল করে ঘোরের মধ্যে তিনি বলে চললেন, তপস্যায় সিদ্ধি লাভ করলে তোকে কাকবিদ্যা শিখিয়ে দেবো আমি, দীক্ষা দেবো বিনি পয়সায়। তখন তোকে লোকের কাছে আর হাত পাততে হবে না, তারা এসে তোর পায়ে পায়ে ঘুরবে। কিন্তু তার জন্য তোকে আমার একটা কাজ করে দিতে হবে। চরণ হ্যাঁ না কিছুই বলল না। রকম সকম তার একদমই ভালো লাগছে না। একটু ঝিমিয়ে নিয়ে চোখ রোগড়ে
এবার তিনি একটা প্রশ্ন করলেন। তোর গ্রামে কোনো সুন্দরী তুলারাশি দেবগণের বালিকা আছে, যার বয়স 8 থেকে 12 বছরের মধ্যে, যে এই বছরে প্রথম রাজস্বলা হয়েছে, আর যার চোখের মণি ঘোলা, এমন আছে কেউ? খোলা চোখ বলতেই চরণের মনে পড়ে গেল মাকুর কথা। পাশের পাড়ার গণেশ মুদির মেয়ে সে। ফলপাকুড় খেতে সে খুব ভালোবাসে। তরতর করে গাছে উঠে যায়। চরণদের ডেউ আর জাম গাছগুলোয় ঠিক বাঁদরের মতো উঠে পড়ত, আর না হলে ঢিল ছুঁড়ে পথের লোককে অস্থির করত। বকা দিলেই চোখ থেকে লেবুর রস। তবে খোলা চোখ বলে গ্রামে ওর আলাদাই খাতির। বয়স ওরকমই হবে, কিন্তু বাকি শর্তগুলো মিলবে কিনা সে জানে না। কথায় কথায় মাকুর কথা সাধু বাবাকে বলে ফেলেই নিজেকে গাল পাড়তে লাগলো সে। আসলে সাধু বাবার চোখেই যেন কোনো সম্মোহনের অদৃশ্য মায়াজাল আছে। একবার সেখানে ঢুকলে আর বেরোনোর কোনো রাস্তাই নেই। মাকুর কথায় তিনি মনে মনে খুশি হলেন বলে মনে হলো। উঠে গিয়ে পাশের দরমার বেড়ার ঘরটার থেকে কি একটা যেন থলিতে পুড়ে রাখলেন। তারপর ফিরে এসে রীতিমতো হুকুমের সুরে নেশায় ঢুলুঢুলু চোখে বললেন, একটা ফর্দ করে দেব, কাল বেলাবেলি বাজার থেকে নিয়ে আসবি। সব বাজারে পাবি না, কিছু জোগাড় করতে হবে। যেমন অপমৃত্যুতে মরেছে, এমন বিবাহিত বাজা মেয়ের পুরনো একটা কাপড়, তারপর সদ্য জন্ম নেওয়া বকনা বাছুরের রক্ত, উত্তর দিকের হাওয়ায় উড়ে যাওয়া বটগাছের 3টি পাতা আগুনে পুড়িয়ে শুকনো করে গুঁড়ো করা, কালো বেড়ালের লেজের একগোছা লোম, শুয়োরের চর্বি, এইসব। বাজার থেকে আনবি পুজোর উপাচার, যেমন চন্দনের তেল, রক্ত জবার মালা, পাতলা নরম একটা গেরুয়া কাপড়, গামছা, আরও অনেক কিছু। তবে সব জোগাড় করতে হবে পরশু রাতের মধ্যেই। আর যে প্রধান উপকরণটা আনতে হবে, সেটা তুই আনতে পারবি না। এই বলে একটা বিকট ক্রূর হাসি দিলেন। দাঁতে জিভে এখনো লেগে আছে সেই পায়রার কাঁচা রক্তটা। কি যে বীভৎস সেই হাসি! ফর্দ নিয়ে বাড়ি ফিরে চরণ নিজের সম্বিত ফিরে পেল। কি করতে যাচ্ছে সে? মাকুকে নিয়ে লোকটা কি করবে? সাধন সঙ্গিনী বানানোর তালে আছে নাকি? কিন্তু তা কি করে হয়? সে তো খুবই ছোট মেয়ে। তার সাথে এই বুড়ো সাধু বিয়ে করবে না তো? না, এটাও ঠিক বিশ্বাসযোগ্য নয়। বুড়ো সাধু সাধনা শেষ না করে অন্ন পর্যন্ত স্পর্শ করবেন বলে তো মনে হয় না। কাজ শেষ করে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে সে। তবে মেয়েটার কোনো বিপদ হলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। মাকুটা তার বউয়ের খুব ন্যাওটা ছিল। সাধু বাবাকে নজরে নজরে রাখতে হবে। কাল শ্মশানে গিয়ে দেখতে হবে সে কি করছে। পরদিন কিছু উপাচার নিয়ে রাতের দিকে শ্মশানে হাজির হলো চরণ। সাধু বাবা তাকে সন্দিগ্ধ চোখে মেপে নিয়ে বললেন, কি রে, তুই আজ এসছিস যে বড়? আগামীকাল তো তোর জিনিসপত্র নিয়ে আসবার কথা, আজ কেন এসছিস? চরণ আমতা আমতা করে বলল, আগে সব তো একেবারে আনা যাবে না, তাই আজ একটু কিছু দিয়ে গেলাম। কাল টাটকা পুজোর জিনিস আপনাকে পৌঁছে দেব সময় মতো। তবে ওই কিছু জিনিস পাওয়া যাচ্ছে না কি না, তাই আপনার কাছে শুনতে এলাম কোথায় পাওয়া যাবে। এবার একটু নরম সুরে সাধু জিজ্ঞেস করলেন, কি কি পাসনি? ওই যে বাজা মেয়ে মানুষের কাপড়টা তো তোর বাড়িতেই পাবি। বলেই কুটিল অট্টহাসিতে বিশাল শরীর কেঁপে উঠছে তার। যেন এক মজার ধাঁধায় চরণকে ফেলে হারিয়ে খুব মজা পেয়েছেন। হাসির দমকে লম্বা দাড়ির চটাগুলো পিঁচিয়ে যাচ্ছে একে অপরের সাথে। রাতের অন্ধকারে এমন ডাকাতে হাসিতে গাটা ছমছম করে উঠল চরণের। তার বউ তো মাথায় বাজ পড়েই মারা গিয়েছিল, কিন্তু এই সাধু তা জানলো কি করে? একথা তাকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, তোর পেছনে আমি এক শাড়ি পরা ঘোমটা দেওয়া ছায়া দেখেছি। তুই আসলেই আষ্টে গন্ধে বাতাসটা ভরে যায়। এই ছায়া দেখতে গিয়ে ধ্যান যোগে দেখলাম এটা তোর বউ। তোর কোনো অনিষ্ট সে করবে না,
তবে তার মুক্তি হচ্ছে না বলে সে কষ্ট পাচ্ছে। তাকে এবার মুক্তি দে। তার পরনের কাপড় যদি কিছু থেকে থাকে কাল নিয়ে আসবি, আমি তাকে মুক্ত করে দেব। না, সাধুকে যতটা খারাপ ভেবেছিল ততটা সে নয়। তবে কোথায় যেন একটা খটকা লাগছে। বউটা যদি অশরীরী অতৃপ্ত আত্মাই হয়ে তার সাথে সাথে থাকবে, তবে সে কেন টের পেল না? আর আষ্টি গন্ধের কথা তো কই কেউ আগে চরণকে বলেনি কখনো। এটা বেশ সন্দেহজনক কথা। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চরণ চলেই যাচ্ছিল, হঠাৎ দেখলো ধনির পাশে কি একটা কলা পাতায় মোড়ানো জিনিস রয়েছে। সে অপলক সেটাকে দেখছে বলে সাধু বাবা এগিয়ে এসে বললেন, ওটা জাত কেউটে, বিষ তাঁতটা কাজে লাগবে কাল পুজোতে, আর মাংসটা লাগবে পুজোর আগের রাতের ভক্ষণে। অমাবস্যার ঘন কালো গভীর রাত্রি। চারিদিকের গাছপালার শরীর বেয়ে সর্পিল গতিতে নেমে আসছে অন্ধকারের কীটরা। শ্মশানের আশেপাশে কোনো জনপ্রাণী নেই, শুধু থেকে থেকে শেয়ালের হু হু ডাক ভেসে আসছে প্রহরে প্রহরে। শয়তানের পুজোর সব উপাচার সুন্দর করে সামনে সাজিয়ে রেখে মস্ত বড় এক ধনী জ্বালিয়েছেন সাধু বাবা। আজ তিনি সেজেছেন গেরুয়া কৌপনে, কপালে সেই টকটকে সিঁদুরের টিকা, গলায় ঝুলছে রুদ্রাক্ষ ও রক্ত জবার মালা, মাথায় জটার নিচে লাল ফেটটি বাঁধা, কোমরে গোঁজা পিতলের বাটে কারুকার্য করা ছোট্ট একটা ছোড়া। তিনি এখন ধ্যানমগ্ন, কিন্তু বিড়বিড় করে মন্ত্রোচ্চারণের বিরাম নেই। একটু দূরে মুখ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মাকু, নিস্তেজ, অজ্ঞান। পরনে চরণের বউয়ের একটা আটপৌড়ে শাড়ি। চরণেরও কোনো হুঁশ নেই, সে নিষ্পলক চেয়ে আছে ধনির আগুনের দিকে। সাধু বাবা পুজোর শুরুতেই সিদ্ধি বলে কি যে ছাই খাইয়ে দিল, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই তার আর। ক্লান্ত চোখে চেয়ে সে বসে অপেক্ষা করছে সেই কালো লেলিহান শিখা কিভাবে গ্রাস করে নেবে যাবতীয় সব শুভ শক্তিকে। এ বীরভদ্রের পুজো নয়, মা কালীর সাধনাও নয়, এ অশুভের আগমনের সূচনা, শয়তানের কাছে আত্মার বলিদান। চরণের চেতনা একবার ফিরে আসছে, আবার মনের গভীরে ঢোকে খানাখন্দের মধ্যে তা ঘূর্ণিপাক্ষে নিচে চলে যাচ্ছে। কখনো দেখছে যে সেই সাধু মন্ত্র পড়ে কি যেন একটা সম্ভবত পান অচৈতন্য মাকুর মুখে পুড়ে দিলেন। চরণ আজ কোনোভাবেই মাকুকে বাঁচাতে পারেনি। সকালে শুধু উপাচার কিনে গণেশ মুদির বাড়িতে গিয়ে আদ্যপান্ত বিবরণ সব দিয়ে এসছে। তবে তার আগেই মাকু নিখোঁজ হয়ে যাওয়ায় বাড়ির সদস্যরা কান্নাকাটি জুড়েছিল। সে গিয়ে এইসব বলাতে তারা এবার মরা কান্না জুড়ল। গণেশের সাথে গোপনে সলা পরামর্শ করে সন্ধ্যায় শ্মশানে গিয়ে চরণ দেখল সাধু খুশি মনে বসে গাঁজায় টান দিচ্ছেন, আর মাকু এক মনে শান্ত হয়ে বসে গায়ে চন্দনের তেল মাখছে। তার ফর্সা রং যেন ফেটে পড়ছে মশালের আলোয়। সাধু বাবা জোর করে দরমের ঘরটায় তাকে নিয়ে গিয়ে একটা মাটির গ্লাস হাতে দিয়ে বললেন, এতে আমি সিদ্ধি বানিয়েছি, তুই এক ঢোকে মেরে দে। চরণ বুঝল হুকুম না মেনে তার কোনো উপায় নেই। সে খেতে গিয়ে বুঝল এই সিদ্ধি নয়, অন্য কোনো আষ্টে গন্ধযুক্ত বশীকরণ করা দ্রব্য যা তাকে ঠোঁটো করে রাখবে। বাইরে এসে চমকে উঠে দেখে চরণ মাকুর চোখে কোনো দৃষ্টি নেই। কাচের চোখের মতো নিষ্পলক দৃষ্টি সেই চোখে। মনিটার ঘোলা রং চলে গিয়ে গাঢ় কালো রং দেখা দিচ্ছে। মাকু এরপর উঠে এসে কাঠের পুতুলের মতো হেঁটে সাধু বাবার কাছে গিয়ে দাঁড়ালো। সাধুচরণের আনা তার বউয়ের আটপৌড়ে শাড়িটা তার দিকে ছুঁড়ে দিতেই সে তাদের সামনে নিজের গায়ে জামা কাপড় খুলে ফেলে শাড়িটা পরতে লাগলো। প্রথম যৌবনের ছোঁয়া তার শরীর জুড়ে। লোলুপ দৃষ্টিতে কোকড়াসে সাধু সেই সব দৃশ্য গিলতে লাগলেন। কষ গড়িয়ে লালা উপচে পড়ছে তার ঠোঁটের পাশ থেকে। শয়তান বর্বর সে দৃষ্টি মাকুর শরীরের দিকে আটকে আছে। এই প্রথমবার চরণের মাথায় আগুন জ্বলে উঠল।
মাকুকে এই অবস্থায় দেখে হিতাহিত জ্ঞান না পেয়ে সে পাঁজা কোলা করে তাকে তুলে দরমার ঘরে রেখে বাইরে থেকে শিকল তুলে দিল। সাধু বাবা দৌড়ে এসে এক প্রচণ্ড ধাক্কা মেরে প্রবল আক্রোশে চিৎকার করে বললেন, তোরা এত বড় সাহস আমার পুজোর প্রসাদে তুই হাত দিস? সরে যা এখান থেকে, না হলে তোর ভোগও আমি চড়িয়ে দেব। ওই মেয়ের জনির রক্ত আমি চাই। মাটিতে পড়ে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল সে। তারপর টের পেল ওষুধ কাজ করতে শুরু করে দিয়েছে, কিন্তু জ্ঞান ফিরতেই বুঝল অনেক দেরি হয়ে গেছে। পুজো শুরু হয়েছে, আর আজ তাদের দুজনের সামনেই মূর্তিমান বিপদ বসে আছে সঠিক প্রহরের অপেক্ষায়। গণেশরা কি ঠিক সময় আসতে পারবে? এ ভণ্ড চশমখোর পাষণ্ড সাধুটাকে কি ওরা জব্দ করতে পারবে? ভাবতে ভাবতেই দেখল সাধুর আসনের বাঁদিকে শুয়ে মাকু চোখ মেলে তাকিয়েছে। স্বাভাবিক দৃষ্টি, কিন্তু মুখ বাঁধা অবস্থায় কেবল গোঁ গোঁ করছে। সাধু আগুনে শয়তানকে জাগিয়ে তুলছে ধীরে ধীরে। সেদিন শূন্য রাতে সেই বুক চিরে চলেছে তার অশুভ শক্তির আস্ফালন। কীটপতঙ্গ হাওয়ার মতো উড়ে এসে পড়ছে আগুনে। দেখতে দেখতে এক টুকরো ঘোর কালো মেঘ এসে জমা হতে শুরু করলো ওদের মাথার উপর। ধনের আগুন থেকে বেরিয়ে আসছে সেই অগ্নিমানব। তার মুন্ডটাও আজ অতি স্পষ্ট। হুঙ্কার উঠছে দিক বিদিক থেকে। তীব্র কটু গন্ধে ভরে উঠেছে আকাশ। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ওদের দুজনের। আগুনের মধ্যে থেকে বেরিয়ে ধীরে ধীরে আসছে একটা বিরাট হাত। মাকু এই দৃশ্য দেখতে না পেয়ে ভয়ে অজ্ঞান হয়ে গেল এবার। এমন সময় চরণ দেখতে পেল সেই ছোড়াটা কোমর থেকে খুলে সাধু হাত বাড়িয়ে নিস্তেজ মাকুকে পা ধরে টান মেরে নিজের কাছে নিয়ে এসছে, আর তড়িঘড়ি নিচের দিকের শাড়িটার অংশটা টেনে টেনে ছিঁড়ছে। তার নজর মাকুর নিম্নাঙ্গে। চরণ ইষ্টনাম জপ করতে লাগলো। হে ঈশ্বর, কোথাও যদি তোমার শুভ শক্তি অবশিষ্ট থাকে তবে তুমি এই পাষণ্ডর হাত থেকে মেয়েটাকে বাঁচাও। চরণের আরতি ভগবানের কাছে পৌঁছালো কিনা বোঝা গেল না। তার আগেই এক প্রবল ঝড়ের মতো সনসন শব্দে হাওয়ায় ওদের উপর দিয়ে একটা ধুলোর ঝড় বয়ে গেল। আর সাথে সাথে দেখলো মাকু পায়ে দড়ি বাঁধা অবস্থায় খাড়া হয়ে দাঁড়িয়েছে। মুখ থেকে গ্যাঁচলা বেরোচ্ছে তার। বিকট একটা হাড় কাঁপানো হুঙ্কার দিয়ে সে ঘড়ঘড়ে গলায় বলে উঠল, তুই আমাকে চুবি, তোর রক্ত আমি চুষে খাবো, তোকে পুঁতে দেব আমি শ্মশানের মাটিতে, তোকে আমি বাঁচতে দেব না। তারপর ভয়ঙ্কর এক অট্টহাসিতে ফেটে পড়ছে আকাশ। এই গলা চরণের খুব চেনা। এই মাকুর গলার স্বর নয়, কিন্তু সে কি করবে কিছু বুঝতে পারছে না। সে এখন দর্শক। বিস্ফারিত চেয়ে চরণ দেখতে লাগলো মাকুর ওই ছোট্ট দুটো কোমল হাত অতি বড় শরীরের সাধুকে আসন সমেত আকাশের দিকে তুলে ধরেছে। আর সাধু তার মন্ত্রের জোর তীব্র থেকে তীব্রতর করে চলেছে। মাকু তাকে দুহাতে উঁচু করে দোলাচ্ছে যেন সেটা একটা খেলনা পুতুল। আর অবিকল চরণের বউয়ের গলায় হাসছে, চিৎকার করছে, গালাগালি দিচ্ছে। তার যেন কোনো হুঁশই নেই। আকাশের দিকে মুখ তুলে সে আবার একটা বিকট সুরে কান্না শুরু করলো। অন্ধকার যেন ঘনীভূত হয়ে আসছে শুধু তার মাথার উপর। ধনির আগুন এবার আহুতি চাইছে। তার শিখা আকাশ ছুঁতে চাইছে। অগ্নিরূপী শয়তান যে এবার তার প্রসাদ চাইছে, তা না পেলে সে গ্রাস করবে সমস্ত জগৎ সংসারকে। চরণ বুঝলো এবার কিছু একটা করা প্রয়োজন। সাধুর মন্ত্রে মাকু আটকে আছে ঠিকই, কিন্তু তার ভেতরে আশ্রয় নেওয়া চরণের বউ তার কথা বুঝবে, নিশ্চয়ই বুঝবে। সে আসন ত্যাগ করে উঠতেই মাকু তার দিকে মাথা ঘোরালো। এ দৃষ্টি মাকুর নয়, এই চাহনি সে ভালোভাবে চেনে। সে জানতে চায় এখন কি করা উচিত। চরণ আগুনের দিকে হাত তুলে নির্দেশ করতেই প্রবল এক চিৎকার করে মাকু ওরফে চরণের বউ সাধুকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। আগুনের উত্তত সাপের মতো ফনা এক শয়তান তান্ত্রিককে ভোগ হিসাবে পেয়ে লালসার জীব দিয়ে চেটে পুটে আত্মসাৎ করছে। মাথার উপরে কালো মেঘটা যেন ধনী থেকে ওঠা ধোঁয়ার সাথে মিশে সেই ভীষণ কালো রাতকে আরো ভয়াবহ করে তুলছে। তাদের চোখ যন্ত্রণায় গগনভেদী আর্তনাদ শ্মশানের সব ভয়াবহতা যেন ছাপিয়ে গেল। শ্মশানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নরমুণ্ডগুলো যেন হা হা শব্দে প্রাণ খোলা পৈশাচিক হাসি হাসছে। সেই গুরুগম্ভীর চিৎকারে গ্রামের লোক শ্মশানের সেই বিশেষ জায়গাটা খুঁজে পেল। তারা যখন সেখানে পৌঁছালো তখন বেলকাঠের ধনের অর্ধেকটা জমে স্তূপ হয়ে গেছে। মাকু নিশ্চল ড্যাব ড্যাবে চোখ নিয়ে তাকিয়েছিল আগুনটার দিকে।
তার চোখে যেন সেই হিংস্রতা চলে গিয়ে উদাসীনতার ভাব। এতক্ষণে সে বুঝল শত্রু নিধন হয়েছে। এবার সে আস্তে আস্তে টলতে লাগলো। চরণ তাকে জাপটে ধরে বসিয়ে দিল মাটিতে। মেঘটা সরে গিয়ে রাতের তারা ভরা আকাশ দেখা গেল। শ্মশানের স্বাভাবিক পরিবেশ ফিরে এলো ধীরে ধীরে। জোনাকিরা জ্বলছে এদিক ওদিক। চরণের মনে হলো এত স্বচ্ছ আকাশ সে কখনো দেখেনি। মাকু এবার প্রবল এক ঝাঁকুনি দিয়ে ফের জ্ঞান হারালো। একটা ছোট্ট নিঃশ্বাসের মতো বায়ু তার মুখ দিয়ে বেরিয়ে গেল। সেটা চরণের কান ঘেঁষে যাওয়ার সময় ফিসফিস করে কিছু একটা বলতে লাগলো। ভালো করে কান পেতে শুনে বুঝলো হাওয়াটা খুব নিচু স্বরে তাকে বলে চলেছে, আমি আসছি, তুমি ভালো থেকো। না, কোনো ভুল নেই। স্বর নিচু কিন্তু দারুণ স্পষ্ট। মাকুকে খুব ভালোবাসত বউটা, তাই মরণের পরও মেয়েটার ক্ষতি হতে দিল না। চোখে জল এলো চরণের। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর হঠাৎ করে একটা দমকা বাতাসে মরাত শব্দ করে শুধু পিপুল গাছের একটা লিকলিকের ডাল ভেঙে পড়ল মাটিতে। ততক্ষণে গ্রামবাসীরা এসে অজ্ঞান মাকুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।